আদালতের ডেডলাইনের আগেই নকশালবাড়ির গ্রামে পৌঁছলো পানীয় জল। চলতি মাসের 31 তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার আগেই জল পেল কানু সান্যালের জন্মভিটে শেবদুল্লাহ। নকশালবাড়ির গ্রামে বছরের পর বছর জলকষ্ট। সময়সীমা বেঁধে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের ডেডলাইনের আগেই সজল গ্রাম শেবদুল্লাহ। তো বাড়িতে জলের কথা বললো, জল আসছে সবার বাড়ির বাড়ি। শিলিগুড়ির নকশালবাড়ির হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের শেবদুল্লাহ গ্রাম। এই গ্রামকে সকলেই এক ডাকে চেনেন কানুবাবুর ভিটে বলে। এখানেই থাকতেন নকশাল নেতা কানু সান্যাল। পাহাড়ের পাদদেশে এই জনবসতিতে দীর্ঘদিন জলসংকট। 2 বছর আগেও এই গ্রামের জলকষ্টের কথা দেখায় নিউজ 18 বাংলা। তারপরেও গ্রামবাসীদের এতদিনের বড় ভরসা মাঞ্জা নদী দিয়ে অনেক জল বয়ে যায়, কিন্তু গ্রামের জলকষ্ট মেটেনি। শেবদুল্লাহর জল সমস্যার জল গড়ায় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। গত মাসের 6 তারিখ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তাদের আদালতে ডেকে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চেয়ার ছেড়ে নিচে নেমে এসে সব পক্ষের বক্তব্য শোনেন। সেদিনই কারিগরি দপ্তরের কর্তারা বলেন 31শে জানুয়ারির মধ্যে নকশালবাড়ির গ্রামে জল পৌঁছে যাবে। তখন তাদের চরম হুঁশিয়ারি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, জানুয়ারি মাসে জল প্রকল্প শেষ হওয়ার পরেও যদি নকশালবাড়ির শেবদুল্লাহ গ্রামে জল না পৌঁছয় তাহলে কত কড়া পদক্ষেপ করা হবে তা আপনারা ভাবতেও পারছেন না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসে দ্রুত বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তারপরে কাউকে ঢুকতে দিচ্ছিল, এবার যখন অ্যাডপ্ট করেছে তারপরে সেটা দায়িত্ব পালন করেনি, ফলে ওখানে একটা ক্রাইসিস ছিল। সেটা পিএইচই নিয়েছে, পিএইচই কাজটা করছে। শেষমেশ আদালতের ডেডলাইনের আগেই এদিন শেবদুল্লাহ গ্রামের বাড়ি বাড়ি পৌঁছে গেল পানীয় জল। সজল গ্রাম হলো কানু সান্যালের ভিটে শেবদুল্লাহ। पहले नहीं आता था, अभी जब से हुआ है, बातचीत हुआ है, तब से तो आ रहा है। अभी पानी का उतना तकलीफ नहीं है। पहली बार हम लोग देखा है, जो हम लोग के साथ में डीएम बैठ के बात किया, हम लोग को खुशी भी लगा। সজল গ্রাম শেবদুল্লাহ। এই উপলক্ষে দিন গ্রামে যান জেলা শাসক প্রীতি গোয়েল। সঙ্গে ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, বিডিও সহ অন্য প্রশাসনিক আধিকারিকরা। पूरा पश्चिम बंगाल सरकार इस कोशिश में है कि हर एक मानुष को जल मिले। তারা সকলেই বসেন মাটিতে বেছানো ত্রিপলে। সেখানেই বসেই শোনেন গ্রামের মানুষের অন্যান্য অভাব অভিযোগের কথা। 6 তারিখে ম্যাডামের আদেশ ছিল কি এই মৌজাতে তাড়াতাড়ি জল দেওয়া, আর আমরা ম্যাডামের নির্দেশ পালন করেছি। অ্যান্ড এখন শেবদুল্লাহ মৌজায় প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকজন মানুষ জল পাচ্ছে। বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।